কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল বাংলা পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা আবশ্যিক বাংলা যেটা LCC 2-1 অর্থাৎ এই পেপারের উপর থেকে তোমাদের এটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তোমরা যেমন আগে ইংরাজি LCC পেপার হিসাবে দিয়েছিলে, এবার তোমাদের ফোর্থ সেমিস্টারে বাংলা LCC পেপারটা তোমাদের সবাইকে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের আসবে সেই প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, এইগুলোকে তোমরা বছরের শুরু থেকে ভালো করে করবে। তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। 10 নম্বর 5 নম্বরে প্রশ্ন এখান থেকে আসে, তো তোমাদের 10-5 সব বড় প্রশ্নগুলো কমপ্লিটভাবে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভালো মতো পরীক্ষা দিতে পারো। টার্গেট রেখে তোমরা সেই মতো কিন্তু করবে। দেখো এখানে প্রথম প্রশ্ন তোমার দেওয়া হচ্ছে, ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই প্রশ্নটিকে খুব গুরুত্ব সহকারে ভালো করে প্রথম থেকে করবে। তারপরে দ্বিতীয়, তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? এই শ্রেণী শব্দ রাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ট্র্যাজেডি বলতে কি বোঝায়? এই শ্রেণী শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। প্রত্যেকটা জায়গা স্টার চিহ্ন দিয়ে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু পরে আমি স্টার দিইনি, কারণ যে কটা প্রশ্ন দিয়েছি তোমাদের সবগুলো খুব ভালো করে করা দরকার, কারণ প্রশ্ন যেখানে সেখান থেকে হতে পারে। 4 দাগে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো। তারপরে এটি করবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তারপরে প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভায় যে বর্ণনা দিয়েছে তার নিজের ভাষায় লেখো। তারপরে এগুলো সব 10-এর জন্য ভালো করে প্রত্যেকে দেখবে। তারপরে আছে 6 দাগে, মেঘনাদ বধ কাব্যে প্রথম স্বর্গে বারুণী, মুরলা ও রমা উপন্যাসের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। তারপরে এটি তোমরা ভালো করে দেখবে, এগুলো সব 10-এর প্রশ্ন। এবারে এর সঙ্গে একসঙ্গে কিছু 5ও দিয়েছি, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো। 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ আসে এগুলো, আর আমি স্টার চিহ্ন মারিনি, কিন্তু সব করতে হবে তোমাদের। তারপরে আছে সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো। 9 দাগে, মেঘনাদ বধ কাব্য এর প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পরও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন? আর একবার বলছি, মেঘনাদ বধ কাব্যে প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পরও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন? তারপরে দেখো 10-এর দাগে, বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 11 দাগে, ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। 12, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5-এর হিসাবে আসে। আমি আর স্টার চিহ্ন মারিনি, কারণ যেগুলো দিয়েছি আমার সাজেশন মাপি এগুলো সব তোমাদেরকে করতে হবে শুরু থেকে। 13 দাগে, পৌরাণিক নাটক বলতে কী বোঝায়? এ ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। ঐতিহাসিক 14 দাগে, ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণী উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 15 দাগে, মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি মহাকাব্য সম্পর্কে আলোচনা করো আর মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে সবাই করবে। 16 দাগে প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে যে বিভিন্ন শ্রেণী শব্দ স্থান পেয়েছে উদাহরণের সাহায্যে সেগুলি শ্রেণী পরিচয় ও সংজ্ঞা নির্দেশ করো। তারপর প্রশ্ন 17, শব্দার্থ পরিবর্তনে ত্রিধারা আলোচনা করো। 18 দাগে, শব্দার্থ পরিবর্তনের কারণ বা শব্দার্থ তত্ত্ব বলতে কী বোঝো? 19 দাগে, মেঘনাদ বধ একটি সাহিত্যিক মহাকাব্য বিশ্লেষণ করো। 20 দাগে, কমেডি নাটকের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ সহ একটি বাংলা কমেডি নাটক নিয়ে আলোচনা করো। 21 দাগে, গীতি কবিতা কাকে বলে? একজন বাঙালি গীতি কবির বৈশিষ্ট্য আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ, আমি কিন্তু স্টার মারিনি, বারবার বলছি, কারণ এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদেরকে গুরুত্ব সহকারে করতে হবে, কারণ না করলে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তারপরে প্রশ্ন 22-এর দাগে তোমাদের দেখো, সামাজিক উপন্যাস বলতে কি বোঝো? যে কোনো উপন্যাসই কি সামাজিক উপন্যাস হতে পারে? সামাজিক উপন্যাস হয়ে ওঠা শর্তগুলি কি কি? 23-এ দাগে, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে শোকাকুলে চিত্রাঙ্গদার যে চরিত্র কবি চিত্রিত করেছে তার নিজের ভাষায় লেখো। তারপরে এটি করবে যে কি বললাম না, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে শোকাকুলে চিত্রাঙ্গদার যে চরিত্র কবি চিত্রিত করেছেন তার নিজের ভাষায় লেখো। তারপর প্রশ্ন দেখো, মেঘনাদ বধ কাব্যে প্রথম স্বর্গ থেকে প্রমোদ উদ্যানে বর্ণনা দাও এবং সেখানে মেঘনাদ চরিত্র কীরকম ফুটে উঠেছে তা আলোচনা করো। 25-এর দাগে দেওয়া আছে যে মেঘনাদ বধ কাব্যে প্রথম স্বর্গে মেঘনাদের বা ইন্দ্রজিৎ চরিত্রে গৌরবের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এগুলো 10-এর জন্য খুব ভালো করে সবাই করবে, কারণ এখানে এই যে 25টা অবধি প্রশ্ন দিলাম, এখানে 10 আর 5 তোমাদের মানে একসঙ্গে আছে মিক্স, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই এই প্রশ্নগুলোকে কিন্তু অবশ্যই করা দরকার, কারণ যে কোনো জায়গা থেকে নয়তো স্কিপ হয়ে গেলে গণ্ডগোল আছে। তাই সবাইকে বলবো, বছরের শুরুতে যেহেতু দিয়ে দিচ্ছি 25টা প্রশ্ন, আশা করছি তোমাদের কোনো অসুবিধার কথা নয়। শুরু থেকে এই প্রশ্নগুলোকে ধরে ধরে তোমরা তৈরি করলে তাহলে এই উত্তরগুলো এখন থাকলে রেডি হয়ে থাকলে আর পরীক্ষার সময় দেখবে কখনো চাপ লাগবে না। পার ডে যদি 2টো 1টা করে পড়ো তাও অনেকটা হয়ে যাবে। এবার দেখো, আমি ওর যে প্রশ্নগুলো একটু আগে বলে দিলাম সেখানে তোমাদের 10-5 ওর মধ্যে মিক্স ছিল, বাট 5 নম্বর আরও কিছু আলাদাভাবে আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ। প্রথমত দেখো, ছোটো গল্পে বৈশিষ্ট্য লেখো। ছোটো গল্পে বৈশিষ্ট্য সবসময় 5 আকারে দিতে পারে, তাই তোমরা ছোটো গল্পের বৈশিষ্ট্যটা ভালো করে দেখবে। এবারে উদাহরণসহ সংজ্ঞা দাও বলে এরকম কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হয়ে থাকে, 5-এর জন্য 2টো দেয়, করতে হয়। তো এখানে দেখো, শব্দে অর্থ সংক্রম, এটা সংজ্ঞা দিতে হবে আর উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ক্ষয়ে আছে জোর কলম শব্দ, এটাও তোমাদের সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তারপর আছে অপনিহিতি, এটাও সংজ্ঞা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তারপর আছে লোক নিরুক্তি, এটাও তোমাদের উদাহরণসহ সংজ্ঞা দিয়ে বোঝাতে হবে। তারপর আছে বর্ণ বিপর্যয়, এটাও তোমাদের সংজ্ঞা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। অর্থাৎ শব্দে অর্থ সংক্রম, জোর কলম শব্দ, অপনিহিতি, লোক নিরুক্তি আর বর্ণ বিপর্যয়, এই কটা তোমরা খুব ভালো করে দেখবে। তারপরে 2-এর দাগে দেখো, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো। তারপরে এটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ। সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ বিবৃত করো। তারপরে এটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ। বাংলা শব্দভাণ্ডারে অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে এটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ। 5-এর দাগে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধে বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। 6-এর দাগে গীতি কবিতার সাথে মহাকাব্যের পার্থক্য লেখো। 7-এ ওড বা স্তুতি কবিতা কি, এই শ্রেণীর কবিতার বৈশিষ্ট্য নিরূপণ করো। তো এই হচ্ছে তোমাদের এই অবধি আলাদাভাবে 5 কিছু দিয়ে দিলাম। এইগুলো ভালো করে যে প্রশ্নগুলো দিলাম যদি করতে পারো, এখানে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং পরীক্ষা ভালো হবে। তো আজকে তাহলে ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।